নমস্কার সবাই, তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছো যে আমাদের কলকাতা থেকে মায়াপুর যাওয়ার এক্সপিরিয়েন্স কেমন ছিল। যদি না দেখে থাকো তাহলে ঝটপট দেখে নাও, লিংক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি। কলকাতা থেকে মায়াপুর পৌঁছাতে দুপুর 12টা হয়ে গেছিলো আমাদের। ইসকনের ভেতর কার পার্কিং ফিস 150 টাকা 24 ঘন্টার জন্য। যারা প্রথমবার আসবে তাদের জানিয়ে রাখি, ইসকন মায়াপুরে থাকার ভবনগুলির মধ্যে অনলাইন বুকিং শুধু গদা ভবন, শঙ্খ ভবন বা কঞ্চ ভবন এবং ঈশোদয় ভবনে হয়ে থাকে। এই তিনটি ভবন মন্দিরের সবচাইতে কম ডিস্টেন্সে আছে। বাকি ভবনগুলির অনস্পট বুকিং হয়। পৌঁছে প্রথমে আমরা গদা ভবন থেকে বুকিং ফর্ম্যালিটিস কমপ্লিট করি এবং তারপর ওখান থেকেই টোটো নিয়ে আমাদের নির্দিষ্ট ভবনে যাই। আমাদের সাথে আরও একজন সিনিয়র কাপল ছিলেন, তাদের বুকিং ছিল ঈশোদয় ভবনে। তাদের আগে নামিয়ে দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট ভবনে যাই। ইসকন মায়াপুরে থাকার জন্য ভ্যালিড আইডি প্রুফ ক্যারি করা কিন্তু ম্যান্ডেটরি। আমাদের নির্দিষ্ট ভবনটি ছিল শঙ্খ ভবন বা কঞ্চ ভবন। এই ভবনটি বুক করার মেন কারণ হচ্ছে এই ভবনটি মন্দিরের সবথেকে কাছে। ডান দিকের যে নীল চূড়াটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটি নতুন করে তৈরি হচ্ছে। দর্শনার্থীদের জন্য শোনা যাচ্ছে 2026 সালে জানুয়ারি মাসে এটা ওপেন হবে।
সামনে যে গরুর গাড়িটি দাঁড়িয়ে আছে দেখছো, এটা গোশালে যাবার জন্য। এছাড়াও তোমরা অটো বা টোটো বুক করতে পারো। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম কঞ্চ ভবনে। এটা হলো কঞ্চ ভবনের রিসেপশন এরিয়া। সামনে একটা লিফটও আছে, সিঁড়ি দিয়ে উঠে দেখতে পাচ্ছ। আমরা বুক করেছিলাম সুপার ডিলাক্স টাইপ এ। রুম ট্যারিফ ছিল 4928 পার নাইট। আমাদের রুম নাম্বার ছিল 865, যেটা সেকেন্ড ফ্লোরে। তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। রুমটা অনেকটাই বড়। এই দেখো সাইডে একটা শু র্যাক রয়েছে। রুমটা বড় হলেও এসি কিন্তু একটাই, ফ্যান যদিও বা আছে 3-4টে। চারটে বেড। আর ডান দিকে দেখো একটা টেবিল, যেখানে গীতা রাখা আছে, যেটা তোমরা পাঠ করতে পারো চাইলে। জেনারেলি কোথাও আমরা হোটেল বুকিং করলে হেড কাউন্ট অনুযায়ী জলের বোতল রাখা থাকে, কিন্তু এখানে সেই সুবিধা আমরা পাইনি। তাই তোমাদের বেস্ট অপশন হচ্ছে জল কিনে নেওয়া। আমরাও তাই করেছিলাম। রুমে দুটো ফুল সাইজ মিরর আছে। এটা ওয়াশরুমের মিরর। ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। ওয়াশরুমটাও অনেকটাই বড়, কিন্তু যেটা মেন প্রবলেম আমরা ফেস করেছিলাম, যে ওয়াশরুমের যে বেসিনটা, সেটা থেকে জল লিক করছিল, এই যে এই বেসিনটা থেকে। প্লাস ওয়াশরুমে কিন্তু এক্সস্ট ফ্যান নেই। গিজার যদিও বা আছে। আমরা তাই হাত মুখ ধোয়ার জন্য রুমের ভেতরে যে আরেকটা বেসিন আছে সেটাই ইউজ করেছিলাম। শঙ্খ ভবনের মেন ডিসঅ্যাডভান্টেজ হলো এটাতে কোনো সেপারেট ডাইনিং স্পেস নেই। তাই তোমাদের টিকিট কেটে আইদার গদা ভবন বা ঈশোদয় ভবনে প্রসাদ সেবন করতে হবে। আমরাও তাই টিকিট কেটে ঈশোদয় ভবনেই আমাদের প্রসাদ গ্রহণ করেছিলাম। এটা হলো আমাদের দুপুরের লাঞ্চের মেনু বা প্রসাদ। তোমাদেরকে আমরা টোটো বা অটোর রেট চার্টও ভিডিওর শেষে দেখিয়ে দেব।